একটা চা কফি কেনার জন্য, কারণ একটা ঝাঁ চকচকে শোরুমের মতো একটা দোকান ওখানে রয়েছে যারা এরকমই দাম রাখে, আর আপনি কিছু বলতে পারবেন না। ঠিক একই রকম ভাবে ওখানে পিসি চন্দ্রর মতো বড় বড় জুয়েলার্স, কেএফসির মতো বড় বড় কোম্পানিকে ওখানে দোকান খোলার পারমিশন দেওয়া হচ্ছে, কিন্তু গরিব মানুষ ওখানে দোকান দিলে তার ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া চপ্পল সেটা বিজেপি সরকার দেখতে পারে না। ওই ঝাঁ চকচকে দোকানের পাশে ওই গরিব মানুষের দোকান তারা দেখতে পাচ্ছে না। তার জন্য রিলায়েন্সের, আম্বানি, আদানি, তাদের বড় বড় কর্পোরেটদেরকে দোকান দেওয়ার জন্য তারা ওখানে হচ্ছে যে এদের হকার ভাই বন্ধুদের সমস্ত দোকানগুলোকে ভেঙে উচ্ছেদ করেছে। রেলের জমি সরকারও দেখাতে পাচ্ছে না রেলের জমির কাগজ, কিন্তু গরিব মানুষকে বলছে যে তোমরা যেখানে বসবে তার জন্য তোমাদের কাগজ আছে। আমরা বলতে চাইছি সরকার আগে নিয়ম মেনে কাজ করুক, তারপরে সাধারণ মানুষকে কথা বলবে। সাধারণ মানুষের জায়গা, সাধারণ মানুষের এলাকা, সাধারণ মানুষের ভোটেই সরকার গড়েছে। সাধারণ মানুষ যদি মনে করে তাহলে সেই সরকারকে ফেলতে 2 মিনিট চিন্তা করবে না। যেভাবে 15 বছর ধরে মাথার উপর একটা সরকার ছিল, তারা এত দুর্নীতি করেছিল, তারা এত মানুষের রাহাজানি করেছিল, গুন্ডাগিরি করেছিল, তাদেরকে মানুষ মাথার উপর থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক একই রকম ভাবে বিজেপি সরকারও যদি মনে করে তাদেরকে কেউ সরাতে পারবে না, সেটা তারা ভুল মনে করছে। এখন সব জায়গায় দেখতে পাবেন যে ডিম ছোড়া হচ্ছে। যারা তৃণমূলের নেতা মন্ত্রী তাদেরকে কিন্তু যারা ঠান্ডা করে বৈঠক করে নিয়েছে, মিটিং করে নিয়েছে, তাদেরকে আর ডিম ছোড়া হয় না। মীনাক্ষীদির গাড়িতে ডিম ছোড়া হয়েছে। শুধু কি ডিম ছোড়া হয়েছে, তার সাথে পাথর ছোড়া হয়েছে। তার উপর তাকে একদম মেরে ফেলার মতো, প্রাণ নাশের মতো করে হচ্ছে যে তার গাড়ির ওপর হামলা করে দেওয়া হয়েছে। কেন? শীতালকুচিতে আমাদের এক কমরেড, সে হচ্ছে যে গরু ব্যবসায়ী ছিল, তাকে গোরক্ষক বাহিনী মেরে খুন করে দিয়েছে। তার বাড়িতে মীনাক্ষী মুখার্জি যাচ্ছিলেন, এটা তার অপরাধ। সেই জন্য তার গাড়ি আটকে রেখে সেখানে তাকে একদম তার প্রাণ নাশের মতো করে তাকে হচ্ছে যে তার গাড়ির ওপরে ইট পাটকেল ছোড়া হয়, দরজা খুলে দিয়ে সেখান থেকে কমরেডদেরকে নামিয়ে মারধর করা হয়। আমরা বলতে চাইছি এই রাজ্যে গুন্ডা দমন আইন নিয়ে আসা হচ্ছে। গুন্ডা দমন আইন নিয়ে আসার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে আমাদের পথে, রাস্তাঘাটে গুন্ডার সংখ্যায় ধীরে ধীরে বেড়ে চলেছে, যারা যখন যে কোনো জায়গায় ইচ্ছে হলেই মানুষকে মেরে দিচ্ছে। ডিম ছুটছে, পাথর ছুটছে, ইট ছুটছে। দুদিন আগে ফেসবুকে একটা ভিডিও হয়েছিল যে একটা বয়স্ক মানুষ নিজের এলাকায় বসে চা খাচ্ছেন, একজনের মনে হয়েছে সে বিজেপি করে, সে গিয়ে বলছেন, তার মাথায় ডিম ফাটিয়ে বলছে প্রশাসন থেকে আমার কাছে নির্দেশ আছে। এলাকাবাসীরা যখন রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, তখন তিনি গালাগালি করেছেন। তারপর যখন সেই সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে গেছে, যখন তার আগেন্সে অ্যাকশন নেওয়া হচ্ছে, তখন তিনি ক্ষমা চাইছেন। তাহলে বিজেপি ঠিক কোন গুন্ডাদেরকে দমন করতে চাইছেন? আমরা বারুইপুরের ঘটনা জানি। বারুইপুরে একটা 11 বছরের নাবালিকা মেয়ে, সে নিজে 5টার সময় নিজের বাড়ি থেকে বেরিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে সে চেয়েছিল নিজের বন্ধুর জন্য একটা জন্মদিনের জন্য উপহার কিনবে। তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার বাবা মা যখন গ্রামবাসীকে বলেছে, তারা প্রত্যেকে গ্রামবাসীরা একদম দায়িত্ব নিয়েছে, খোঁজাখুঁজি করেছে। 7:45 অবধিও যখন তাকে খুঁজে পাওয়া যায়নি, তখন তারা পুলিশের কাছে গেছে, পুলিশের দরজায় গেছে যে আমাদের মেয়েকে খুঁজে দিন, আপনারা একটু ব্যবস্থা নিন। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তখন গ্রামবাসী লোকজনরাই আরো বেরিয়েছে, বাজারে গেছে, সেখান থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে। সিসিটিভি ফুটেজ জোগাড় করে সেখান থেকে চিহ্নিত করেছে কারা ওই মেয়েটিকে নিয়ে গিয়েছিল, সেই অভিযুক্তদেরকে ধরেছে। রাত 3টের সময় জিজ্ঞাসা করতে করতে একটা অভিযুক্ত বলে দিয়েছে যে হ্যাঁ অমুক জনরা ওর মেয়েটাকে তুলে নিয়ে গেছে, কিন্তু রাত 3টের সময় অনেক দেরি হয়ে গেছে। তখন সেই অভিযুক্তদেরকে পুলিশ ফাঁড়িতে গ্রামবাসীরাই তুলে দিয়েছে। যেটা পুলিশের করার কাজ ছিল সেটা গ্রামবাসীরাই তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল, যে এখন বেপাত্তা হয়ে গেছে, সেই শান্তনু মন্ডল সেই অভিযুক্ত দুজনকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তারপরে বাচ্চা মেয়েটির লাশ উদ্ধার হয়েছে এবং রিপোর্টে কি পাওয়া যাচ্ছে, বাচ্চা মেয়েটি তখনও বেঁচে ছিল, তার ফুসফুসে জল ঢুকে গেছে, তারপরে সে মারা গেছে। মানে বাচ্চা মেয়েটিকে যদি সরকার চাইতো, যদি পুলিশ প্রশাসন চাইতো, তাহলে বাঁচানো যেত, কিন্তু তারা একবারের জন্য খুঁজতে যায়নি, তাকে বাঁচানো হলো না, তাকে মরার জন্য ছেড়ে দেওয়া হলো। এবং বিজেপির সাথে যুক্ত লোকজন, মন্ডল সভাপতি নিজেকে বিজেপির মন্ডল সভাপতি বলে পরিচয় দিচ্ছে, সেরকম ভিডিও রয়েছে, সে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দুজন অভিযুক্তকে।